আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন আপনারা? তো সবাই ভালো আছেন আশা করি। তো গেট ওয়ান ইউ ওয়ান চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। তো আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করেন। তো আপনারা টাইটেল দেখে অবশ্যই বুঝতে পারছেন যে আজকে কী নিয়ে ভিডিও বানাচ্ছি। তো অনেকে জানেন অনেকে জানেন না যারা নতুন, তো তাদের জন্য ভিডিওটা। তো সর্বপ্রথম আমরা প্লে স্টোরে যাব। প্লে স্টোরে যাওয়ার পর এখানে সার্চ বাটন দেখতে পাবো নিচে কর্নারে। তো এখান থেকে লিখবো ফেসবুক। ফেসবুক লেখার পর এখানে ফেসবুক নামে একটা অপশন দেখবো। তো অপশনে ইনস্টল দিব। ইনস্টল দেওয়ার পর আমরা কিছুক্ষণ অপেক্ষা করব ইনস্টলের জন্য। তো তারপর ইনস্টল করার পর ওপেন করব। ওপেন করার পর এখান থেকে এরকম একটা ইন্টারফেস আসবে। এখানে ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্ট লেখা থাকবে। তো ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্টে ক্লিক করার পর এখানে আবার ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্টে ক্লিক করবেন। যারা নতুন অ্যাকাউন্ট খুলতে যাচ্ছেন তো এখান থেকে অ্যালাউ করে দিবেন। অ্যালাউ করে দেওয়ার পর ফার্স্ট নেম লাস্ট নেম দিয়ে দিবেন। তো এখান থেকে আমি ফার্স্ট নেম লাস্ট নেম দিয়ে দিচ্ছি। তো যেই নামে অ্যাকাউন্টটা আসলে খুলতে চাচ্ছেন সেই নামটা দিবেন, তারপর নেক্সট করে দিবেন। তারপর এখানে একটা বার্থডে দিয়ে দিবেন, যে আপনাদের যে কোনো একটা বার্থডে দিলেও হবে, আপনাদের নিজেদের যে বার্থডে আছে সেই জন্ম তারিখটা দিলেও হবে। তারপর এখানে সেট করে দিবেন। এখানে তো আমি কিছুক্ষণ একটা জন্ম তারিখ দিয়ে দিচ্ছি আপাতত। দেওয়ার পর এখানে সেট করার পর নেক্সট বাটনে ক্লিক করবেন। এখানে আপনার ফেসবুক কিন্তু বাংলায় গাইডলাইন দিয়ে যাবে। এখানে আমি ভয়েসটা কপিরাইটের জন্য করলাম। তো এখান থেকে জেন্ডার মেল সিলেক্ট করে নেক্সট ক্লিক করবেন। তারপর একটা মোবাইল নাম্বার দিয়ে দেবেন, যে মোবাইল নাম্বার দিয়ে আপনি ফেসবুক অ্যাকাউন্টটা খুলতে চাচ্ছেন। তো মোবাইল নাম্বার দেওয়ার পর আপনারা এখান থেকে নেক্সট করে দিবেন। নেক্সট করে দেওয়ার পর এখানে যদি এই নাম্বার আগে অ্যাকাউন্ট খোলা থাকে তো হেল্প মি লগইনে দিবেন। আর যদি নতুন অ্যাকাউন্ট খুলে যান কন্টিনিউ ক্রিয়েটিং অ্যাকাউন্টে দিবেন। তারপর এখানে পাসওয়ার্ডের জন্য যাবে। তো এখান থেকে আপনি ক্রিয়েটে একটা পাসওয়ার্ড দিবেন, যেটা আপনার সর্বনিম্ন 6 লেটারের হতে হবে অথবা নাম্বার। তো আপনারা এমন কোনো পাসওয়ার্ড দিবেন যাতে এটা কেউ লগ ইন করতে না পারে। তো পাসওয়ার্ড দেওয়ার পর এখান থেকে নেক্সট বাটনে ক্লিক করে দিবেন আবার। তো আপনাদের কিন্তু এখানে বাংলায় ফেসবুক সবসময় গাইডলাইন দিয়ে যাবে যে কীভাবে কী করতে হবে, তাও আমি বলে দিচ্ছি। তো তারপর এখান থেকে দেওয়ার পর আপনি এখান থেকে সেভ করে দিবেন। সেভ করলে কি আপনি অ্যাকাউন্টটা যে সময় লগ ইন করবেন তারপর এটা সেভ হয়ে থাকবে। তো এখান থেকে পলিসি করবেন, তারপরে এগ্রি করে দিবেন। তারপর আপনি যে নাম্বার দিয়ে ফেসবুক খুলছেন ওই নাম্বারে কোড যাবে। তো কনফার্মেশন কোডটা এটা নেবেন নাম্বার থেকে, ইনবক্সে যাবে। ইনবক্স থেকে কোড নেওয়ার পর এখান থেকে আবার নেক্সট করে দিবেন। তো এখান থেকে পিকচার দিবেন, এটা পিকচার দিবেন। দেওয়ার পর এখান থেকে অ্যালাউ করে গ্যালারি থেকে নেবেন। এখান থেকে প্রোফাইল নিয়ে তারপর ডান করে দিবেন। ওয়েলকাম জানাবে, জানার পর একটু অপেক্ষা করবেন। তারপর এখান থেকে টার্ন অন করে দিবেন। টার্ন অন করার পর এখান থেকে আপনারা যে কোনো একটা ফ্রেন্ডস সিলেক্ট করতেও পারেন, পরে করতেও পারেন। তো এখান থেকে আমি করবো না, এখানে স্কিপ করে দিব। তো আপনাদের পরবর্তীতে যার যার দরকার তার সাথে ফ্রেন্ড পাঠিয়ে নেবেন। জি, তারপর আপনি অ্যাকাউন্টটা খুলে যাবে। তো অ্যাকাউন্ট খুলে যাওয়ার পর আপনাদের কিছু ইনফরমেশন লাগে অ্যাকাউন্টে, তো সেগুলো চাবে, আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন। তো এখান থেকে আমি প্রোফাইলে ঢুকে যাচ্ছি, প্রোফাইলটা অ্যাড হয়ে গেছে। তো এখান থেকে সর্বপ্রথম যে অপশনটা আসছে সেটা লক ইউর প্রোফাইল। আপনি প্রোফাইলটা লক করতে চান কিনা, যদি না চান তাহলে স্কিপ করে দিবেন। আমি এখানে প্রোফাইল লক করবো না, তাই স্কিপ করে দিব। আর যদি লক করে দেন তাহলে নিচে ডান পাশে লক প্রোফাইল নীল কালার ঘরের মধ্যে আছে, তো নীল কালার ঘরে ক্লিক করবেন, লক প্রোফাইল হয়ে যাবে। তারপর এখানে অ্যাড এ কারেন্ট সিটি চাচ্ছে। আপনারা যেই সিটিতে থাকেন সেই সিটির নাম দিয়ে দিবেন। দেওয়ার জন্য সিলেক্ট লোকেশন নামে একটা লেখা আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা যে সিটিতে থাকেন সেটা লিখবেন। লেখার পরে যেটা নাম আসবে সেটার উপর ক্লিক করলেই হয়ে যাবে। তারপর নিচে ডান আছে, ডান দিয়ে দিবেন, শেষ। তারপর এখান থেকে সেভ দিবেন। সেভ দেওয়ার পর আপনাদের হোম টাউন যাবে। তো হোম টাউনটাও সেমভাবে আপনারা চলে একটা লোকেশনে দিবেন, দিয়ে যে নামটা আসে সেটা দিয়ে দিবেন। আমার নাম সামনে ছিল তো দিয়ে দিচ্ছি। তারপর আপনি কোনো কলেজে যদি পড়েন তাহলে কলেজের নাম, ভার্সিটি থাকলে ভার্সিটির নাম, স্কুলে থাকলে স্কুলের নাম দিবেন। তো দেওয়ার পর সেভ করে দিবেন। তো সেভ করে দেওয়ার পর আপনাদের কোম্পানি মানে কোনো জায়গায় জব করেন কিনা বা কোনো কোম্পানিতে আসেন কিনা থাকলে ওটা লিখে দিয়ে দিবেন। আর না দিলেও সমস্যা না, আপনারা চাইলে এখান থেকে সব কিছু স্কিপ করেও যেতে পারেন, পরে দিতেও পারেন। তারপর এখানে এডিউ রিলেশনশিপ স্ট্যাটাস, যেহেতু এই অ্যাকাউন্টটা যার ছিল, যিনি রিকোয়েস্ট করেছেন তার মেরিট, তিনি তাই মেরিট করে দিলাম। তারপর ওকে করে সেভ করে দিচ্ছি।
তারপর এখান থেকে একটা কভার ফটো সেভ করবেন প্রোফাইল ফটোর মতো সেমভাবে। তো করার পর আপনাদের এখানে কিন্তু দেখেছে এডিটিভ কভার ফটো মানে টিক চিহ্ন আসছে, মানে হয়ে গেছে। তারপর নেক্সট করে এখান থেকে আপনাদের প্রোফাইলের নিচে বায়ো দিবেন, মানে প্রোফাইলের যে আপনার নামের নিচে একটা লেখা থাকে সেটা হচ্ছে বায়ো। তারপর চাইলে মিউজিকও অ্যাড করে দিতে পারেন। তো গ্রিন টিক আসলে বুঝবেন যে আপনাদের সব কিছু ঠিক আছে বা ঠিকঠাক মতো হয়েছে। তারপর এখান থেকে যে কোনো একটা কিছু সিলেক্ট করে আপনাদের মন মতো গান হোক, গজল হোক, যাই হোক সেটা দিয়ে তারপর ব্যাক দিবেন। ব্যাক দেওয়ার পর হচ্ছে নেক্সট বাটনে ক্লিক করবেন, তারপর অল ডান দেখাবে। ডান দেখানোর পর ভিউ প্রোফাইলে দিবেন। ভিউ প্রোফাইলে দেওয়ার পর আপনার ফেসবুক অ্যাকাউন্ট অলরেডি ক্রিয়েট হয়ে গেছে। আপনাদের এখন যেভাবে খুশি সেভাবে চালাতে পারবেন, কোনো সমস্যা নাই। তো আপনার নতুন হয়ে থাকলে লাইক করেন, কমেন্টে জানান, কোনো সমস্যা থাকলে সমাধান করে দিব। আসসালামু আলাইকুম।